বিস্ফোরণ, ঝটিকা মিছিল, ধাওয়া পাল্টা ধাওয়া, যানবাহনে হামলা আর ধরপাকড়ের মধ্য দিয়ে পার হল বিএনপি জোটের ডাকা 2 দিনের হরতালের প্রথম দিন। নয়াপল্টনে বিএনপির অবরুদ্ধ কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জনগণ হরতালে সমর্থন দিলেও সরকার বাধা দিয়ে গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছে। ইমরুল কায়েস, রিপন দেওয়ান, রাসেল আহমেদ, সঞ্জিদ আহমেদ, মাহমুদ আরিফ এবং গালমান শফিকের সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন বদরুল আলম নাবিল। হরতাল শুরুর আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এলাকা। ভোর 5:30টায় পরপর 2টি ককটেল বিস্ফোরণে তৈরি হয় আতঙ্ক। বিস্ফোরণের ঠিক আগে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। কিছুদূর যেতেই তাদের আটক করে আবার ছেড়ে দেয় পুলিশ। 7:30টার দিকে বিএনপির অফিসে ঢুকতে গিয়ে আটক হন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। এদিকে হায়দ্রাবাদে সকাল 9টায় হরতালকারীদের একটি মিছিল পুলিশ পণ্ড করে দেয়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। 9:15টার দিকে মহাখালীতে চিটুপুই কলেজ ছাত্রদল কর্মীরা মিছিল বের করে এবং গাড়ি ভাঙচুর করে। 8:30টায় মুক্তপাড়ায় হরতালকারীরা মিছিল বের করে এবং 3টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। প্রায় একই সময় খিলগা এলাকায় একটি গাড়ি ভাঙচুর করে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। একই এলাকায় বিএনপির একটি মিছিল ছাত্রলীগের কর্মীরা ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। শাহজাহানপুর মোড়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে হরতালকারীরা। সকাল 9:45টার দিকে নর্থ সাউথ রোডে 2টি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপি কর্মীরা। 12:30টার দিকে জনসন রোডে পরপর 4টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে ন্যাশনাল মেডিকেল দপ্তর থেকে একজনকে পুলিশ আটক করলে তাকে ছাত্রলীগ কর্মীরা বেধড়ক পিটায়। তার আগে নবাবপুর রোডে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এছাড়া ধানমন্ডিতে ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের বাসভবনে মিছিলের প্রস্তুতিকালে 5 কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া সিএমএস কোর্টে বিএনপির আইনজীবীরা মিছিল বের করে। হরতালের সমর্থনে মহিলা দল বিক্ষোভ করেছে পল্লবী এলাকায়। গ্রিন রোড এলাকায় মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। ছাত্রদলের আরেকটি মিছিল হয়েছে ফার্মগেটের খামার বাড়িতে। বিরোধী দলের এমপিরা মিছিল করেছেন সংসদ ভবন এলাকায়। হরতাল চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেছেন, গণতন্ত্র নস্যাৎ করার উদ্দেশ্যে সরকার তাদের মিছিল মিটিং করার অধিকারে বাধা দিচ্ছে। মিছিল করা এটা একটা ন্যূনতম গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার থেকে সরকার আমাদের এই সরকার দমন পীড়নের মধ্য দিয়ে তার যে ফ্যাসিবাদী আচরণ, তার যে গণতন্ত্রের বিরোধী আচরণ, সেটা তারা চালিয়ে যাবে। তবে পুলিশ বলছে, নাশকতা ঠেকাতেই তারা কঠোর অবস্থান নিয়েছেন। এই দিনের পর দিন হরতালের কারণে তো আর মানুষের যে স্বাভাবিক ডিমান্ড, জীবনের যে চাহিদা, সেটা তো আর স্থগিত থাকতে পারে না। তো সঙ্গত কারণে আমরা দেখছি যে যারা বিভিন্ন পেশার প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে মানুষ বেরিয়ে আসছে রাস্তায়। আমাদের তাদের সিকিউরিটি দেওয়া আমরা চেষ্টা করছি। যথারীতি অবরুদ্ধ ছিল বিএনপি অফিস। কয়েক বের হওয়ার চেষ্টা করেও পুলিশি বাধায় থেমে গেছেন নেতারা। তবে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় চোরাগুপ্তা মিছিল হয়েছে হরতালের সমর্থনে। টিকিটিং ছিল না, তবুও রাজপথে যানবাহন ছিল বেশ কম। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। আগামীকালের মধ্যে ইলিয়াস আলীকে ফেরত না দিলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে গুম অপহরণ চলছে বলে অভিযোগ করেন তিনি। প্রথম দিনের হরতালের চিত্র তুলে ধরতে বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, সরকারের জুলুম নিষ্ঠুর নির্যাতনের পরও জনগণ সক্রিয় এবং স্বতঃস্ফূর্তভাবে 18 দলীয় জোটের হরতাল সফল করেছে। এই জন্য জনগণ এবং নেতাকর্মীদের অভিনন্দন জানান তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হরতালে সারা দেশে 455 জন আটক হয়েছে আর আহত হয়েছে 550 নেতাকর্মী। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। লক্ষ্মীপুরে হরতালকে কেন্দ্র করে পুলিশের সামনে সরকারি দলের সন্ত্রাসী কাশেম জিহাদির নেতৃত্বে বিএনপি নেতা ডাক্তার জাহাঙ্গীর আলম খোকাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান মির্জা ফখরুল। কড়া পুলিশ প্রহরার মধ্যেই
সচিবালয়ে বোমার বিস্ফোরণ ঘটেছে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে এই বোমার বিস্ফোরণ ঘটে। আব্দুল গনি সড়কের পাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে হাত বোমা দুটি ছুড়ে মারা হয়। একটি মন্ত্রণালয়ের ভেতরে, অন্যটি দেয়ালের বাইরে বিস্ফোরিত হয়। এ সময় মন্ত্রণালয়ে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। কড়া নিরাপত্তার মধ্যে এমন বোমা হামলার পরপরই গোয়েন্দা বিভাগের বোমা বিশেষজ্ঞ দল, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। বিরোধী দল গণতান্ত্রিক কর্মসূচির কথা বলে চোরাগুপ্তা হামলার মতো সন্ত্রাসী আরেকবার স্বাগত বাংলাদেশের সংবাদে। সংঘর্ষ, ব্যাপক ধরপাকড় আর ভাঙচুরের মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হয়েছে বিএনপি জোটের 2 দিনব্যাপী হরতালের প্রথম দিন। এদিন সারা দেশে আটক হয়েছে কমপক্ষে 100 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রতে নাচরঙ্গীতির ডেস্ক রিপোর্ট। হরতালের প্রথম দিনে রাজশাহীতে জেলা বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মুস্তফা সহ 10 নেতাকর্মী আহত হন। এদিকে সকাল 11:30টায় নগরীর রাজীবগঞ্জে মিছিল করেছে মহানগর বিএনপি। খুলনার সুন্দরবন কলেজের সামনে পুলিশের এবং দৌলতপুরে যুবলীগের সাথে হরতালকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ছত্রভঙ্গ করতে মিছিলে পুলিশ টিয়ারশেল ছোড়ে। 5 কর্মী আটক ও পুলিশের 2 সদস্য আহত হয়। এদিকে ভোর থেকে টানা বৃষ্টি বাঁধ সাধল চট্টগ্রাম বিএনপির হরতালে। তবে বেলা বাড়ার সাথে সাথে নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। বরিশালে মহানগর বিএনপি ও জেলা বিএনপি আলাদা মিছিল করে। পুলিশি বাধা উপেক্ষা করে রংপুরে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, আটক 1 জন। বগুড়ায় বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় শহরের নিশ্চিন্তপুরে পিকেটাররা 5টি ট্রাক ভাঙচুর করে। হরতালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে জেলা বিএনপির সভাপতি সহ আহত হয় 5 জন, আটক 10 জন। জামালপুরে পুলিশি ব্যারিকেডে পণ্ড হয়ে যায় বিএনপির মিছিল। সরিষাবাড়িতে 3টি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। এছাড়া হরতালের ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হন এক ফটো সাংবাদিক। পুলিশি বাধা উপেক্ষা করে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন মিছিল বের করলে পুলিশ তাকে অবরুদ্ধ করে রাখে। এদিকে হরতালে পিকেটিং এর দায়ে পটুয়াখালীতে 15, ধামরাইয়ে 10 জন, দিনাজপুরে 8 জন, কুড়িগ্রামে 7 জন, গাইবান্ধায় 6, চাঁদপুরে 5, টাঙ্গাইলে 4 জন, ঠাকুরগাঁয়ে 2 জন, যশোর ও সাতক্ষীরায় 2 জনকে আটক করে পুলিশ। এছাড়া নাটোর, কুমিল্লা, ময়মনসিংহ, খাগড়াছড়ি, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, বেনাপুল, মাগুরা, ফরিদপুর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, সুনামগঞ্জ সহ সারা দেশে শান্তিপূর্ণ হরতাল পালিত। নাসরিন গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক।